আমাদের দেশের মানুষ আজ অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। চাকরি নেই, বেকারত্ব বাড়ছে, ভালো চিকিৎসা পাওয়া যায় না, অনেকে চিকিৎসার জন্য অন্য রাজ্যে বা দেশের বাইরে যেতে হয়। কলকারখানা নেই, শিল্প নেই, জনসংখ্যা অনেক বেশি, আর শিক্ষার সুযোগও অনেক কম। সাধারণ মানুষের আয় এত কম যে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। পেট ভরে খাবার জুটে না, ওষুধ কেনার টাকা থাকে না। সরকারের উচিত এই সমস্যাগুলো সমাধানে বেশি টাকা আর সময় দেওয়া। যদিও মানুষের জন্য চাকরি, স্কুল, হাসপাতাল বাড়ে, তাহলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, দেশও সামনের দিকে এগোবে। কিন্তু সরকার এখন এনআরসি আর সিএ নিয়ে ব্যস্ত। সবাইকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয়। ভোটার কার্ড দিয়ে ভোট দেওয়া যায়, কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য এগুলো নাকি চলবে না। এটা কেমন কথা? মানুষ খেতে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, সরকার কাগজপত্র নিয়ে মাথা ঘামাচ্ছে, এইভাবে কি দেশ চলে? এর মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে এই এনআরসি নিয়ে সমাজের বিভেদ বাড়ছে। কেউ কেউ ভাবছে এটা শুধু মুসলিমদের বিরুদ্ধে, তাদের তাড়িয়ে সম্পত্তি দখল করা যাবে, কিন্তু তারা ভুলে যাচ্ছে এনআরসি কাউকে ছাড়ে না। আসামে দেখা গেছে হিন্দু মুসলিম সবাই এর জালে পড়েছে। হিন্দুদের জনসংখ্যা বেশি, তাই তাদের ক্ষতিও বেশি হতে পারে। এই বিভেদ রাজনীতি কারো কাজেই আসবে না। দেশের মানুষের জন্য আসল সমাধানও দরকার, চাকরি দরকার, হাসপাতাল দরকার, ভালো স্কুল দরকার। কাগজে নাগরিকত্ব প্রমাণ করে পেট ভরবে না, রোগ সারবে না। সরকারের উচিত মানুষের কথা শোনা, তাদের দুঃখ বোঝা। যখন প্রত্যেকের হাতে কাজ থাকবে, মাথার ওপর ছাদ থাকবে, হাসপাতালে বিছানা থাকবে, তখন দেশ এগোবে। এই পথে চললে আমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ, ফের দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।